আবারও মুখোমুখি ট্রাম্প এবং খামেনি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন ইরানে সরকার পরিবর্তনই হবে সেরা সমাধান, আর অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলছেন এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। কিন্তু এর মাঝেই জেনেভা থেকে আসছে এক চাঞ্চল্যকর খবর। কি সেই গোপন গাইডলাইন জানিয়ে একমত হয়েছে দুই দেশ? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খামেনির কড়া হুঙ্কার। বন্ধুরা, সম্প্রতি ৮৬ বছর বয়সী ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইচ্ছাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি একে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। খামেনি স্পষ্ট করে দিয়েছেন, পারমাণবিক শক্তি নিয়ে কোনো অসম্মানজনক চুক্তি ইরান মেনে নেবে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবিকে তিনি বোকামি বলে আখ্যা দিয়েছেন। আলোচনার টেবিলে আসার আলো? কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বেশ ইতিবাচক শোনালেন। তিনি জানিয়েছেন, দুই পক্ষ একটি চুক্তির নির্দেশিকা নীতি বা গাইডিং প্রিন্সিপল নিয়ে একমত হয়েছে। এমনকি শীঘ্রই একটি চূড়ান্ত নথি তৈরি হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ওমানের মধ্যস্থতায় চলা এই আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশানারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বড় বাধা ও বর্তমান পরিস্থিতি। তবে পথটা অতটা সহজ নয়। ওয়াশিংটন চায় ইরান যেন তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং লেবানন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর সমর্থন বন্ধ করে। অন্যদিকে ইরান চায় তাদের ওপর থেকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হোক। এদিকে ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড পতন এবং অভ্যন্তরীণ বিক্ষোভ তেহরানকে এক কঠিন চাপে ফেলেছে। এখন প্রশ্ন হল, ২০১৫ সালের সেই ঐতিহাসিক পারমাণবিক চুক্তির মতো কি নতুন কিছু ঘটতে যাচ্ছে, নাকি ট্রাম্পের কঠোর নীতি পরিস্থিতিকে আরও যুদ্ধের দিকে ঠেলে দেবে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে আমাদের জানান।